আপনি এই জীবনে প্রথম জানছেন জিরা শাইলো মিনিকেট 2800 মিনিকেট সব মিনিকেট আপনি কি ফ্রি চাউল আনছেন নাকি টাকা দিয়ে আনছেন? তাহলে আপনাকে আমি সতর্কতামূলক আজকে জরিমানা করছি, ভবিষ্যতে সচেতন হবেন। আপনার এখানে তো মিনিকেট লেখা নাই। ওই যে ওটাই মঞ্জুরটাই। এটা আমি বস্তাটা দেখতে চাচ্ছি। কোনটা? একটু আমি লেবারটাকে ডাক দিই। হ্যাঁ ডাকেন প্লিজ। ফারুক স্পেশাল চিনি গুঁড়া তো এটা, পোলার চাল। এই দুটো চিনি গুঁড়া, চিনি গুঁড়া না। মিনিকেটের বস্তা নিয়ে আসো তো ভাই, না একটু দেখাও তো। আপনি যেটা বলছেন মঞ্জুর স্পেশাল জিরা শাই চাউল 25 কেজি আর 50 কেজি, তাই না? বড় দেখাও একটু সাইডে। আপনার তো 3700 টাকা দর ধরছে ওনারা। এখন আপনি কত বিক্রি করছেন দেখেন তো, চেক করেন। বের করতে হবে, বস্তার ছবি নিব আমি। হ্যাঁ এটা পুরো বস্তার ছবিটা নিতে হবে। এই জায়গায় রাখেন, যেখান থেকে ছবিটা নেওয়া যাবে। নিচে রাখতে পারেন, নিচে রাখেন। মঞ্জুর স্পেশাল মিনিকেট চাউল, মেসার্স মঞ্জুর অটো রাইস মিল, ফারুক অটো রাইস মিল। আচ্ছা, তো আর চালের বিজনেস করছি না, এই জন্য আপনার ইনফরমেশনগুলো এমন হতে হবে যে অ্যাক্সেসিবল টু অল, মানে সবাই এটা অ্যাক্সেস করতে পারবে এবং সবাই বুঝবে। টেকনিক্যাল হলে তো হবে না। ওই যে আপনারা যখন ওই যে গত বছর যে বললেন যে যেই ধানের সেই আমরা বলিনি, খাদ্য মন্ত্রণালয় থেকে বলেছে। মন্ত্রণালয়ের অধীনে তো আপনারা তো অধীনেই। এখন মনে করেন এটা এই ছালার বস্তা যখন মাঝে 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 আমরা প্লাস্টিকও আসে, ছালাও আসে। হ্যাঁ, যখন ছালার বস্তা আসে তখন আপনাদের এর উন্নত তো ডাইস করা, ওই আপনি জিরা সে লেখা আসে। আর প্লাস্টিক যখন আসে তখন মিনিকেট লেখা থাকে। ছালার বস্তায় জিরা শাই লেখা থাকে। ছালার বস্তা আছে আপনার না কাছে? না, ছালার বস্তা আমার কাছে নেই। আমার যা আসে সব প্লাস্টিক বস্তায় আসে। হ্যাঁ, কিন্তু এই যে এখানে দেখেন। না না না, প্রাইস ট্যাগ নাই। কেন নাই? দেখি এটা প্লাস্টিক আছে। ওই যে ওইটা তো দেখা যাচ্ছে আছে। তাইলে কে খেয়াল করবে? যে কিনেছে সে খেয়াল করবে নাকি আমার এসে খেয়াল করতে হবে? আমরা জানতাম যে আপনার কি বলে ওরা আলাদাভাবে স্টিকার লাগাই দেয় এখানে যে এই যে লাগেছে, এইটা না জানলে আপনি চালের বিজনেস করবেন কিভাবে? এটা তো অনেক দিনের ঘটনা, তাই না? জি বলেন, এইটা না জানলে কি আপনি কিভাবে করবেন? এই যে আপনি যখন এই জিনিসটা দেখতেন তাহলে তো আপনি তাকে জিজ্ঞেস করতে পারতেন যে এটা 3400 টাকা লেখা, জি, আমি জি, যখন জি, যাব মনিটরিং এ আমি কিভাবে এটা জি। করব? তো আপনি তাহলে দায়িত্ব জ্ঞানহীন আচরণ হয়ে গেল না? কে সচেতন হবে? হ্যাঁ, কিন্তু আপনি 3700 টাকা ভাউচারে লেখা, ভাউচারের সাথে না চালের নামের মিল আছে না দামের মিল আছে, আমি কি বুঝবো? এখানে যদি মিনিকেট লেখা থাকতো তাহলে বুঝতাম সেম প্যাকেট। এখন তো দামেও মিলছে না, নামেও মিলছে না, তাহলে আপনার সচেতনতার জায়গাটা কোথায়? এটা খাদ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল এটা একটা আসতে হবে, মিলগেট রেট থাকবে। তাহলে কি হবে? বাজারে অস্থিরতা তৈরি হবে না। আপনি একজন পাইকার, আপনি শাহালি বাজার একজন পাইকার, আপনার দায়িত্বের জায়গাটা কোথায়? যে আপনার এখানে উনি তো বলবে আমি মিলগেট রেট দিচ্ছি, বলবে না? তাহলে এটা আপনি তাহলে 3700 টাকা চালটা আপনি লুকিয়ে রাখছেন, এটা 3400 টাকা, আমি কি বুঝবো? অবশ্যই আপনি আমার জায়গা হলে কি বুঝতেন যে 3700 টাকার যে চালটা এটা সেই চাল না, কারণ এটার গায়ে 3400 টাকা লেখা এবং আপনি বিক্রয় করছেন 3850। কি প্রমাণিত হলো? ঠিক আছে। কি প্রমাণিত হলো? আসেন, আপনি আসেন, খাওয়া শেষ হচ্ছে, হাত ধুয়ে আসেন। আপনি কি 3400 টাকাটাই কি 3800 টাকা বিক্রি করতেছেন? 3400 টাকা জি না, আপনার এই চালটা কোথায়? এই চালের এখানে কোথাও লেখা আছে মিনিকেট জিরা শাই চাল 50 কেজি। পিলটাই দেখেন, আপনি 70 বছর পিল আমার এটা। আমার মাল নামছে 2 দিন আগে। কিন্তু এই চালটা নাই আপনার 3700 টাকার যে দর, এই বস্তাটা নাই। এই যে 70 বস্তা বিক্রি করে ফেলছেন? আমি জানতে চাচ্ছি এই চালটাই 3700 টাকা কোথায় লেখা আছে আমাকে দেখাই না দিন। না, 3700 টাকা আমি এই প্রথম জানতে পারলাম যে এখানে রেট লেখা থাকে। আপনি এই জীবনে প্রথম জানছেন? এই যে না, এখানে যে রেট লেখা আছে এই যে আপনি দেখাইলে আমি দেখলাম। আপনি একটা এই বিষয় 1-1.5 বছর ধরে 2 বছর ধরে এই ঘটনা চলতেছে, আপনি বলেন যে আমাদের মানে রেট আমরা যেটা পাই আমরা হলো পিছনে রেট পাই। এটা হলো আপনার ইন্ডিয়ান চাল ভাইয়া। আপনি এই যে 3700 টাকা বলতেছেন যে, হ্যাঁ, এটা 3700 টাকা 50 কেজি বস্তা। জি, এই চালটা কি আপনার এখানে আছে? এই চাউল এটাই। বলতেছে জি এটা। তার মানে আপনি এই যে 3400 টাকার বস্তা, এটা কি জি 3700 টাকাতে জি কিনে নিয়ে জি আসছেন জি আপনি? জি জি জি। তো এই 300 টাকা তো আপনি মানে আপনার দেখাবো হচ্ছে যে আপনি ইয়ে করতেছেন, বেশি দামে কিনে নিয়ে আসছেন, আপনি বলতেছেন এটা। আপনি বিশ্বাস করলেন আর আমি এটা যে এখানে যে রেট দেওয়া থাকে আমি এটা অবগত না। চালের ব্যবসা আমি করি না, আপনি করেন? আমি করি। তা কে জানবে? এটা আমার ফল্ট আপনারা তো লস করবেন না। না। তাইলে এই 3400 টাকাটা 3700 টাকা কিনা আপনি 3800 টাকা বিক্রি করতেছেন, তার মানে টাকাটা কার কাছে যাবে? এটা এটা যদি লস মঞ্জু করবে। সাহেব বলে এটা তো স্পেশাল জিরা শাই চাউল, এটা তো এটা না, আপনি কি ডিফেন্স দিবেন? আমরা ওনাকে ধরবো, আপনি কি ডিফেন্স দিবেন আপনি সেটা চিন্তা করেন। এই বস্তার গায়ে লেখা আছে মঞ্জুর স্পেশাল মিনিকেট চাউল, জি
আর আপনার ভাউচার লেখা মঞ্জুর স্পেশাল জিরা শাইল চাউল 50 কেজি। আপনি একটা ফোন দেন মেলে। আপনি কি ডিফেন্স দিবেন সেটা বলেন। আমার তো ফোন তো ওটা তো আরেক জেলার জুরিসডিকশন। জি জি। ওটা তো হেড অফিসে আমরা রিপোর্ট দিবই, এবং উনি যে জেলায় আছে সেই জেলা থেকে তো ওই অফিসাররা মনিটর করবে। কিন্তু আপনার এই চাঁপাইনবাবগঞ্জ থেকে যে চালটা আসলো, আপনার দায়িত্বের জায়গাটা কোথায় তাহলে? আপনি যদি চালের পাইকার বিজনেস করেন, আপনি করে যদি এই কথাটা বলেন, এটা কি মানায় যে 300 টাকা বেশি আপনি কিনে নিয়ে আসছেন, আপনি দেখেনও না যে দাম 3400 টাকা লেখা? এটা আপনার কি, এটা কি ধরনের অসচেতনতা? আপনি যদি এই কাজটা করেন, আমরা কিভাবে বন্ধ করব? এই চালটা আগের চাল, এই জন্য 4-6 উৎপাদনকারী। তার মানে 3400 টাকা ঠিক আছে, ওটাই আপনি বেশি শো করতেছেন। আচ্ছা, আপনি আমাকে কৃষি বিপণনের লাইসেন্স দেখান আর খাদ্যের লাইসেন্স দেখান। আমার এই খাদ্যের লাইসেন্সটা রেনুতে গেছে। আপনার কাছে রেনুতে গেলে তো কপি থাকবে, তো নিয়ে গেছে ওনারা। আর কৃষি বিপণন তুমি তো কাগজ লিখো। শুনেন, এইরকম যদি আলাদা সাথে বিজনেস করতে চান, মূল কপিটা সিল দিবে তো? হ্যাঁ আমি জানি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি প্রসেস জানি, ঠিক আছে। আমি আপনার মতো যে জানি না বলে এই দায় এড়াতে পারবো না তো। ঠিক আছে। যে আমি চালের গায়ে 3400 টাকা লিখে আমি জানিই না, আমি চালের বিজনেস করি, এটা কি এড়ানো যাবে এই দায়? পাইকারি লাইসেন্স ফি গ্রহণ করা হলো 11/6 লাইসেন্স ফি আপনি জমা দিয়েছেন, তাই তো? এখানে কিন্তু শোনেন, এই প্রত্যেকটা আইন করা হয় কিন্তু এটা সুন্দর হয় বাস্তবায়ন করার জন্য, কিন্তু আপনাদের অনিচ্ছা, আপনাদের অনাগ্রহ এবং ইগনোরেন্সের কারণে এগুলো বাস্তবায়ন ঠিকমতো করা যায় না। আপনার এখানে 30 দিন 300 মেট্রিক টন চাল মজুত করতে পারবেন, এর চেয়ে বেশি পারবেন না বলা আছে। আপনার চাল না, শুধু সকল শস্য মিলে, এটা কিন্তু সকল শস্যের, চাল ডাল গম যা আছে সব মিলিয়ে এর বেশি আপনি রাখতে পারবেন না। এখানে একটা রিপোর্টের বক্স থাকে, কোনোদিন রিপোর্ট দিয়েছেন জমা? খাদ্যশস্য সামগ্রী ক্রয় বিক্রয় গুদামজাতকরণের পাক্ষিক হিসাব বিবরণী, পাক্ষিক মানে কি? 15 দিনের হিসাব কোনোদিন দিয়েছেন? দেননি। এটা আপনার ফর্মে, এটা নিয়ম দিতে হয়। আপনারা দিলে খাদ্য অধিদপ্তর বা খাদ্য মন্ত্রণালয় আপ টু ডেট থাকতো যে আপনি কী ধরনের এনেছেন, কী ধরনের সেল করেছেন। তাহলে কি হয়, যখন ক্রাইসিস মোমেন্ট থাকে ওনারা এটা সহজে বের করতে পারে, ঠিক আছে। এখন আপনি এটা রাখেন, এটা আপনি করে, আর কৃষি বিপণনটা বের করেন। এইটা একটা, এটা হচ্ছে মঞ্জু সাহেবেরটা। আর কোনটা যেন বললেন? কবুতর, জোড়া কবুতর বের করেন, একটা প্যাকেট বের করেন। এটা তো শুধু মুখে করেন। ভাই আপনার নামটা কি? কৃষি বিপণন আইন হয়েছে, তারপরে এটা প্রণয়ন হয়েছে, তাই না? খাদ্যশস্য আপনি পাইকারি বিক্রেতা, চাউল মিরপুর বাজার 1050 টাকা। এই যে এটা হচ্ছে আপনার, ওনারা কৃষি বিপণন থেকে দেয় এটা। হ্যাঁ, এটা কৃষি বিপণনের লাইসেন্স। কৃষি পণ্য বিক্রি করতে হলে এটা থাকতে হবে। ভাউচারে মিনিকেট শব্দ উল্লেখ নাই, কিন্তু আপনি মিনিকেট নিয়ে আসছেন। আপনি কি ফ্রি চাউল আনছেন নাকি টাকা দিয়ে আনছেন? ভাবে তো মনে হচ্ছে ফ্রি আনছেন, এই জন্য যা কিছুই দেখেনি চোখ বন্ধ করে নিয়ে এসে পড়ছেন যে ফ্রি দিচ্ছে, দৌড় দিয়ে নিয়ে আসি। বিষয়টা এমন হয়ে গেল না? শুনেন, আপনি এখানে যে 3400 টাকাটা যে আপনি 3700 টাকাটা নিয়ে আসলেন, আপনি বিক্রি করতেছেন 3800 টাকা, 3850। 3850। এটা আপনার, কারণ আপনার তো লাভ হইতেছে, সমস্যা নাই। কার উপর দায়? এর উপর ভোক্তা ক্ষতিগ্রস্ত হইতেছে, কারণ সে তো বেশি দামে কিনতেছে, ঠিক না? আপনি যদি 3400 টাকা কিনতেন তাহলে ডেফিনেটলি হয়তো 3500 বা 3550 টাকা বিক্রি করতেন। এখন 3400 টাকার জিনিস আপনি 3700 টাকা কিনা বিক্রি করতেছেন 3850। এই যে বেশি টাকাটা, আচ্ছা, এটা কে দিতেছে? কোথায় এটা? এটা কিন্তু ভোক্তা দিতেছে। মিনিকেট, এই যে মিনি কত করে? 3550। এটা রেট লেখা নাই, এটা বডিতে নাই, মিলগেট রেট লেখা নাই। এটা জোড়া কবুতরের মালিক কে? জাহের মিয়া। লিখেছেন সব না, সাজাইছেন খুব সুন্দর করে, কিন্তু আসল জিনিস দেখেন। এটা 3480, 3480 থেকে কত হয়ে গেছে? 3550। কয়দিনের ব্যবধানে? যে 18, 19, 20, 21, 22, 4 দিনের। 4 দিনের ব্যবধানে। তার আগে ছিল 3440, 3480, 12/6, 4/6, 3370। কি বলছে, কেন বাড়ছে দাম? আপনার দায়টা করছে। আপনি যে একটা ব্যবসা করেন না, আপনার যে লাইসেন্স নিয়ে করছেন না, আপনি তো সরকারের কাছে দায়বদ্ধ, দেশের প্রচলিত আইন মেনে ব্যবসা করেন, তাই না? তাহলে আপনার দায়িত্বশীল আচরণের জায়গাটা কোথায়? আপনি কোথায় করেছেন এটা? আপনি
যে আমি এটা জেনেছি ম্যাডাম এই জন্য বেশি। আজকে যদি এটার গায়ে ৩৭০ টাকা লেখা থাকতো তাহলে আমি ভাউচার ম্যাচ করে দেখতাম। ইভেন প্রোডাকশন এবং এক্সপায়ারি ডেটও কিন্তু এটার মধ্যে আছে। তাহলে আপনাকে যদি ট্রেসেবিলিটি, আপনাকে যদি ট্রেস করতে হয় যে এই প্রোডাক্টটা আসলে এই প্রোডাক্ট, এখানে কয়েকটা আপনার থাকবে, ইন্ডিকেটর থাকবে, যেটা দিয়ে আমরা বুঝবো যে আপনি যে ভাউচারটা দিয়েছেন এটা সেই প্রোডাক্ট। কিন্তু আপনার এখানে সবই তো আপনি ফেল করেছেন। লিখছো, প্রসিকিউশন লিখছো? এখন শোনেন, আপনাকে আমরা অফিসে কল করতে পারি এই সকল কারণে, অথবা মন্ত্রণালয়ে শুনেন প্রতিনিধিত্ব আপনাদের কমিটি নেই? কমিটি কোথায়? কেউ তো আসেনি এখন। কমিটি শুনেন, কমিটি কিন্তু হবে দলমত নির্বিশেষে সবার জন্য। আপনাদের চালের ব্যবসার জন্য চালের কমিটি, তাই না? সবাই এটা কি করতে হবে, আপনার প্রবলেমটা মিনিস্ট্রিকে বলবে, ওখানে আপনার প্রতিনিধিত্ব করবে, আপনি সুন্দরভাবে এই কাজটা যাতে করতে পারেন। বাট আপনারা যেটা করছেন এটা খুবই রং অ্যাপ্রোচ। আপনি যদি সত্যি, আমি জানি না আপনি কি করেছেন, সত্যি ৩৪০০ টাকা টাকা ৩০০ টাকাতে নিয়ে আসেন, তখন আগে ৩০০ টাকা লাভ দিচ্ছেন বস্তায়, আর আপনি ১৫০ টাকা লাভ করতেছেন বস্তায়। আমাদের ক্যারিং আছে ম্যাডাম ৮০ টাকা, ৮০ টাকা আপনার লাভ তো ঠিক আছে, কিন্তু আলটিমেটলি কে লুজার হইতেছে? ভোক্তা। কারণ তিনি ৩৪০০ টাকাটা সর্বোচ্চ ৩৫৫০ টাকায় বিক্রি করতেন, উনি ৩৫৫০ টাকা, কিন্তু এখন কত টাকা কিনতেছে? ৩৮৫০ কিনতেছে। ক্ষতিগ্রস্ত। এই লিখছো প্রসিকিউশন? হ্যাঁ লিখছি। এখন কি বলেন, কি শিখলেন আজকে, কি শিখলেন? আমার যাচাই করতে হবে সেটা, বা রাতে যে মাল আপনি নামলো খাদ্য মন্ত্রণালয়ের ওই আদেশটা বের করবেন। আপনি চাল ব্যবসা করেন, আপনার জন্য ওটাই আইন। খাদ্য দপ্তরে যোগাযোগ করবেন যে আমি কিভাবে এটা করলে আপনি যে সার্কুলারগুলো আছে ওগুলো জোগাড় করে ওই অনুযায়ী আপনি পণ্য কিনবেন এবং বিক্রি করবেন। এটাই আপনার দায়িত্ব, বেশি কিছু দায়িত্ব না। আপনাকে সরকার লস দিতে বলেনি, বলেছি আমরা কোনোদিন লসে বেচেন? আপনি তো আপনার লাভ নির্ধারণ করছেন। সরকার যদি আজকে বলে দেয় যে এই চাল এই এত টাকায় বিক্রি হবে, আলু আর পেঁয়াজের মতো, তখন কি করবেন? যত দিয়ে কিনে আনেন, সরকার যেটা বলে সেটাই বেচতে হবে, হবে না? তাহলে আপনারা কেন মার্কেটে অস্থিরতা তৈরি হচ্ছে? এটার জন্য তো আপনাদেরও ভূমিকা আছে এখানে। খুচরা বাজারের ভূমিকা, পাইকারি বাজারের ভূমিকা অনেক বড়। ম্যাডাম, কারণ আপনি কিনে আনেন, আমাদের যে রেটটা বলে মিল থেকে, আমাদের গুলো ম্যাডাম ওই রেটটাই কিনতে হয় কিনা? আমি তো আপনি সেটাই জিজ্ঞাসা আপনাকে করছেন বলছি যে যে কেন চার দিন- বাড়ছে, চার আপনার দিন কাছে কোনো পর ব্যাখ্যা পর- আছে কিনা? উনি আপনাকে ৪ বলে দিন নাই? পর পর যে দাম বাড়তেছে আপনি জিজ্ঞাসা করছেন? এটা একটু রানিং পড়ে, যেমন এটা স্লো প্রোডাক্ট, এই মিনিকেট আমাদের চলে বেশি, কম কম দাম দেখে চলে বেশি। আমরা এই যে টিক দেয়া, এই জায়গার নাম আর মোবাইল মডেল, এই যে টিক দেয়া, ম্যাম আমাদের গাড়ির চালানগুলো দেখেন হ্যাঁ, যে কত নামটা আপডেট, কারণ আমরা আপনি কম দামে তো সেল করি শুনেন। এই কারণে। মোবাইল আমি নাম্বার কি আপনাকে উপরে দিব না নিচে একবারও দিব? বলিনি যে আপনি বেশি দামে সেল করছেন, আমি কি একবারও বলেছি? উপরে। আপনি আপনি যে ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্টের সাথে আপনার চালের কোনো মিল নেই। আমি এক মিনিট কথা আপনি সঠিক ডকুমেন্ট অথবা সঠিক প্রোডাক্ট আপনি নিজে আনতে পারেন নাই, না কেন ফেল করেছেন এটা আপনি বের করে এটা আপনাকে সমাধান করতে হবে, কারণ বিজনেসটা আপনি করেন। আমরা তো সব বিজনেসই দেখতে হয় আমাদেরকে। জি জি আপনাদের যদি এই ধরনের অসচেতনতা থাকে তাহলে আসলে অনেক বড় জরিমানার সম্মুখীন হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, আলটিমেটলি ব্যবসা নষ্ট হয়ে যাবে। আপনাদের যেটা আমি বলছি, নিয়মের মধ্যে আসেন। আর অবশ্যই এই ভাউচারে সঠিক চাল, মিনিকেট তো চাল লেখা যাবে না, প্যাকেট। না এরপর আর নিব, এটা কথা বলবেন, শুনেন। প্লাস্টিকের বস্তা নিবই। আপনারা এগুলো প্রমোট করেছেন, এই চালকে না, মিস। সিন্ডিকেট করার জন্য এগুলো প্রমোট করছেন কেন? এই যে আমি বলি, আপনারা নিজেরা সিন্ডিকেট করেন না কেন? আপনারা 5 জন মিলে যে উনি মিনিকেট লিখলে আমরা আনবো না, না না আমি বলি আপনাকে, আপনাকে জোর করবে? না না তাহলে আমি একটা মিনিট কথা বলি। হ্যাঁ, বলেন। আমাকে অনুমতি দেন। এই মিলে আপনার হচ্ছে হাজার হাজার বস্তা থাকে, হ্যাঁ, যখন হুট করে দাম বেড়ে যায় ওই রেটটা যে লেখা থাকে সেটা তো আর চেঞ্জ করতে পারে না, তারা ওই যে ওইভাবেই দেয়। আমাদের তো কাস্টমার চাহিদা মেটানোর জন্য আমরা ফোন করি যে ভাই এক গাড়ি মাল কত, যেমন বর্তমান ৩৭০০ টাকা, নিলেন না নিলেন না, ঠিক আছে ভাই দিয়ে দেন, আমার কাস্টমার চাহিদা আছে, ৩৭০০ আনছি, আমার গাড়ি ভাড়া আছে ৮০-৮৫ টাকা। কাস্টমারের যেমন চাহিদা আছে, কাস্টমারের তো কমপ্লেনও আছে। আমরা বলি না যে প্লাস্টিকের বস্তা দেন, কাস্টমারের তো কমপ্লেন, আমি প্লাস্টিক নিয়ে কোনো কথা বলছি না আপনাকে, আপাতত এটা আমার কোনো যদি ইনস্ট্রাকশন নাই। আপনার ছালার বস্তা দিত তাহলে আপনার ওই যে জিরাশাল টাকা সালার বস্তা থেকে ওই মিনিকেট লেখা নাই? না জিরাশাল বিরাশাল লেখা আছে। আপনার কি নিয়মিত সালার বস্তায় নিয়ে আসেন? আমরা এর আগে ছালার বস্তা বিক্রি করছি, এখন আমরা এই ছালার যখন বস্তাটা যারা দেয়, কোথায়? এটা হচ্ছে শেরপুরে, এটা কি চাল? এটা ২৮ চালা, ওটা বলে দেয় না। স্পেশাল, এতে মিনিকেট লেখা। এটা তো মিনিকেট এগুলো লেখা। 28 চাল, লতা চাল। সবই মিনিকেট। আর এই এটা যে মিনিকেট, আপনার এটা জিরা কত শাইলো মিনিকেট, 2800 মিনিকেট, সব ভাই মিনিকেট। মিলের ডিটেইলস গুলো তাহলে আছে, আপনারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আমরা যাতে রাজি আছি, কোনো ধান লাগবে না, যাবো, খালি যাবো। একটা। আমরা যাবো, আমাদের শুধু ডাকবেন। এই শুনেন, এখন আপনি যেটা শিখলেন এটা অ্যাপ্লাই করবেন, মনে থাকবে? এই ভুল কি আর কখনো হবে? আপনার এখানে এসে পাবো ভাউচারের সাথে প্রোডাক্টের সমন্বয়হীনতা। আমি আপনাকে কিন্তু বলিনি আপনি বেশি দামে বিক্রি করছেন, বলেছি? আমি বলিনি, কারণ এটা আমাকে বিষয়টা বলেছে। প্রমাণিত হয়নি। না।
আপনি 3400 টাকা আপনার গায়ে লেখা, আপনি 3700 টাকার ভাউচার দেখাচ্ছেন, চালের নামের সাথে এটা কোনো মিল নেই। আপনাকে এগুলো অবশ্যই ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে নিয়ম মেনে ব্যবসা করবেন। ইনশাআল্লাহ আমি কতক্ষণ কথা বলেছি আপনার সাথে এখানে? অলমোস্ট প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা। এটার অ্যাচিভমেন্ট কি হবে যদি আপনি পরিবর্তন হন এবং এটা শিখেন, সবাই মিলে একসাথে আনবেন। যখনই কোনো ঝামেলা তৈরি হবে কোয়ারি করবেন যে কেন, যে আমরা জিজ্ঞেস করলে আমাদেরকে তথ্য দিবেন, ঠিক আছে? আর নওগাঁ তো আমি এখন যেতে পারছি না, ওখানে নওগাঁর অফিসার যাবে, ঠিক আছে? তাহলে আপনাকে আমি সতর্কতামূলক আজকে জরিমানা করছি, ভবিষ্যতে সচেতন হবেন। মাত্র 5000 টাকা জরিমানা করলাম। এটা থেকে শিখেন, আপনি যদি এটা থেকে শিখেন, এই 5কে 50 করতে হবে না, আর 50-এর পরে প্রতিষ্ঠান বন্ধ করতে হবে না। আপনার লাইসেন্স কিন্তু ঠিক আছে, কিন্তু পণ্যগুলো সব র্যান্ডম চেক করবেন, চেক করে ঢুকাবেন, আপনি চেক করে বের করবেন। সরকার বলেনি আপনাকে লস দিতে, কিন্তু যদি কেউ কারসাজি করে তাকে ধরার নির্দেশনা আমাদের আছে। এবং আপনি যেখানে কারসাজি করেননি এটা তো প্রমাণিত হলো না, ঠিক আছে? তাহলে কি শিখছেন? কোনো দুঃখ আছে? শিখেন, ঠিক আছে? আর প্রশ্ন থাকলে ফোন করবেন। আপনি না বললে এটা আমি জানতামও না। আপনি চালের ব্যবসা করেন, আমি করি না। আপনাকে আমি জানতে তো হবে। বললাম এটা আমার আপনি আমাকে তো এটা আসছে এখন নতুন, এটা হয়েছে, আপনারা আমাদেরকে জানাবেন। চালের যে হঠাৎ করে দেখুন 4 দিন পর পর যে দামটা বাড়তেছে, আমাদেরকে একটু নক করবেন, জানাবেন উত্তরে উত্তরে, হ্যাঁ? যে স্যার হটলাইন নাম্বার এই- কত বলেন, আমি একদিন এসে লিখে দিয়ে গেছিলাম, কেউ তো বলেন না, বলতে পারেন না। আমাদের হটলাইন নাম্বার কত? আমি এত জোরে কথা বলি, আমি মাইকে কথা বলি, হটলাইন নাম্বার জোরে জোরে বলি, আপনারা কেউ শুনেন না। সবার নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে। আপনি তো অন্তত এইটুকু দিতে পারেন ফোন, যে ম্যাডাম আজকে এই চালের দামটা 2 দিন আগে আনছিলাম এত চাচ্ছে, এখন এত চাচ্ছে। তাহলে তো আমরা চাঁপাইনবাবগঞ্জ বা নগর অফিসারকে বলতে পারি, বুঝেননি? আপনি যদি আমাকে তথ্য না দেন আমি কিভাবে বুঝবো? এই যে এসে এসে দেখে বের করতে হবে, কিন্তু আপনার তথ্য দেওয়াটা সহজ না। 16121 ওই জোটের উপরে লিখেন 16121, ফোন করে আমার নাম্বার চাইবেন, চেয়ে জানাবেন, 45 ধারায় দিবেন।